হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটু পড়াশোনায় মনোযোগ দিচ্ছি। আসলে ভাই আমি নিজেও ঠিকমতো পড়াশোনা করি না। তো দেখা যাচ্ছে যে চিন্তাভাবনা আছে সামনে কিছু চাকরির পরীক্ষা-টরীক্ষা দেওয়ার। এজন্যই জাস্ট একটু নিজেকে একটু কিছু জিনিস জানার জন্য আসলে আমি নিজেই পড়তেছি। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে পড়ালেখা আসলে একটা বোরিং জিনিস মাঝে আমার মনে হয়। আর হচ্ছে যেহেতু শেয়ার করে পড়লে আমার মনে হয় যেন আমারও কিছু জানা হলো, আপনাদেরও কিছু জানা হলো। তো আমি ভাই আহামরি কোনো ভালো স্টুডেন্ট না। আমি এভারেজ স্টুডেন্ট, এভারেজের চেয়েও কম বলতে পারেন। তো জাস্ট একটু পড়াশোনা করা আরকি, এটুকুই। তো চলুন শুরু করি। দেখা যাক কতটুক পারি। আচ্ছা, এটা একটু এশিয়ার ইতিহাস লেখা আছে উপরে পেজ নাম্বার ১। তার মানে এশিয়া সম্পর্কে এখানে মেক্সিমাম প্রশ্নগুলা থাকবে। তো ১ম প্রশ্ন, পৃথিবীতে কতটি মহাদেশ আছে? একবারে বাচ্চা-কাচ্চার প্রশ্ন ভাই। ৭ টি মহাদেশ, এটা খুবই সহজ। আচ্ছা, ২ নাম্বার ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? আচ্ছা, ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে ম্যাপ অন করে রাখছি একটা। আমাদের এই যে ম্যাপ, ঠিক আছে? আমরা যদি দেখতে পাই এই জায়গাটা হচ্ছে ইউরোপ মহাদেশ। দেখতে পাচ্ছেন এখানে ইউরোপ মহাদেশের বিভিন্ন কান্ট্রি। জার্মানি। তো ইউরোপ মহাদেশের এই যে দক্ষিণ, আমরা জানি আমাদের বাংলাদেশ যেহেতু দক্ষিণ অঞ্চলে অবস্থিত এশিয়ার, তাহলে ইউরোপ মহাদেশের দক্ষিণটা হবে তাহলে এই দিকটা, এই দেশগুলো। তার মানে ইউরোপ মহাদেশের দক্ষিণে হচ্ছে আফ্রিকা মহাদেশ অবস্থিত। তাহলে এটা খুবই আমরা বুঝে গেলাম ম্যাপ থেকে সরাসরি। তাহলে ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? আফ্রিকা মহাদেশ। আপনারা চাইলে এরকম ম্যাপ দিয়ে কিন্তু আসলে জানলে অবশ্যই জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, ওকে। লোহিত সাগর যে ২ টি মহাদেশকে আলাদা করেছে। আমরা আবার ম্যাপে যাব। লোহিত সাগর যে ২ টি মহাদেশকে আলাদা করেছে। যখন আমরা যদি বলি লোহিত সাগর কোনটা? এখন এটা হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে? এটা হচ্ছে ভারত মহাসাগর। তো ভারত মহাসাগর যদি এটা হয় যে ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে এই যে সৌদি আরব আর হচ্ছে সুদান, ইজিপ্টের মাঝখানে যে সাগরটা আছে এটা হচ্ছে লোহিত সাগর। তাহলে আমরা ইজিলি বলতে পারি যেহেতু সৌদি আরব, ইরান, ইরাক এগুলো হচ্ছে এশিয়ার কান্ট্রি আর এটা হচ্ছে সেই লোহিত সাগর। তাহলে লোহিত সাগর আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে বিচ্ছিন্ন করেছে বা আলাদা করেছে। তাহলে লোহিত সাগর যে ২ টি মহাদেশকে আলাদা করেছে সেটা হচ্ছে আফ্রিকা এবং এশিয়া। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হচ্ছে। আচ্ছা, ৪ নাম্বারে যাই। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? খুবই সহজ, এশিয়া। বাচ্চা-কাচ্চার প্রশ্ন। পৃথিবীতে ২য় বৃহত্তম মহাদেশ কোনটি? ২য় বৃহত্তম। এশিয়ার পরে যদি কোনো বড় মহাদেশ থাকে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ। ওকে। এখানে বিস্তারিত দেওয়া আছে আসলে আপনারা চাইলে পুশ করে পড়েও নিতে পারেন। আ খুবই অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। আচ্ছা, ৬ নাম্বার প্রশ্ন। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? খুবই সহজ এটা অস্ট্রেলিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে আ চীন। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন। ওকে। আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ I think মালদ্বীপ। হ্যাঁ, আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ এটা আমার জানা নেই। আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে বেনিন, সিচেলিস, বাতসোয়ানা, তিউনিসিয়া। ওকে, তাহলে I think আমি এটা জানি না ভাই। আমি আন্দাজেই মারতেছি। উম সিচেলিস। খুবই আপনারা চাইলে মনে রাখতে পারেন। আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিচেলিস। ওকে। পরবর্তী প্রশ্ন আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। আমরা জানি আমেরিকা ২ টা মহাদেশ উত্তর এবং দক্ষিণ। আচ্ছা, ১১ নম্বর প্রশ্ন। পৃথিবীতে মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকায় আছে? মোট বরফের ৯০ ভাগ অ্যান্টার্কটিকায় আছে। কারণ অ্যান্টার্কটিকা পুরোটাই মহাদেশ এবং কি পুরাটাই বরফে আবৃত। খুবই কম সংখ্যক জনসংখ্যা মানে জনগণ থাকে ওখানে। আর তারা মেক্সিমামই তো মানে যে স্থায়ীভাবে থাকে না। তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন গবেষণার জন্য যায় আবার চলে আসে। তো অ্যান্টার্কটিকা পুরোটাই একটা বরফের দেশ, বরফের মহাদেশ। আচ্ছা, ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না। ২০ নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা আজকে পড়ব। তারপর বাকিটা আবার পরবর্তীতেও উম আ কন্টিনিউ করব। আচ্ছা, অ্যান্টার্কটিকা মহাদেশ কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? আমি নিজেও জানি না ভাই সত্যি কথা। অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? কয়লা, চুনাপাথর, স্বর্ণ, তেল। আমি কি দিব? আচ্ছা, আমি এটা যেহেতু জানি না আমি একটা দিয়ে দিচ্ছি। ভুল হলে হ্যাঁ, হয়ে গেল কেন? কয়লা। আমার এটা জানা ছিল না। আমি কিন্তু আন্দাজেই দিছি। কথা আছে না যে, ঢিল মারছি পড়ে গেছে এরকম আরকি। আচ্ছা, অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? সেটা হচ্ছে কয়লা।
আচ্ছা, কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত আছে? আর্কটিকের বৃহত্তম কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত আছে? আ কানাডা? উহু, রাশিয়া। আমার জানা নেই এটা, যেহেতু সেজন্য দিলাম। আপনারা মনে রাখবেন কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত আছে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত রয়েছে। ওকে। ১৪ নাম্বার। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? রাশিয়া, এটা আমরা সবাই জানি। আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ রাশিয়া। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়াই আছে এখনো। তাহলে রাশিয়া হবে। আয়তনে পৃথিবীর ৩য় বৃহত্তম দেশ কোনটি? আমরা জানি রাশিয়ার পরে হচ্ছে কানাডা, কানাডার পরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডার পরে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় দেশ। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ সবাই জানি ভ্যাটিকান সিটি। ১৮ নম্বর প্রশ্ন, আয়তন ও লোক সংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তন ও লোক সংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ঠিক আছে? আয়তনে ও লোক সংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী হচ্ছে ওকে, আমার জানা ছিল না, সরি। এটা হচ্ছে থিম্পু, আই থিংক থিম্পু ভুটানের রাজধানী। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে দিবেন, ভাই ভুল বলছেন, এটা হবে। ঠিক আছে? আমারও ভাই ভুল হতে পারে। আমি বললামই আমি খুবই ভালো স্টুডেন্ট না, খুবই খারাপ স্টুডেন্ট বলতে পারেন। আচ্ছা, ২০ নম্বর প্রশ্নে যাই। শ্রীলঙ্কার রাজধানী কোথায়? শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে, এখন আমি জানি যে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার রাজধানী কোথায়? আমরা সবাই জানি শ্রীলঙ্কার রাজধানী ভাই কাঠমান্ডু। তাই না? কিন্তু শ্রীলঙ্কার রাজধানী কিন্তু চেঞ্জ করা হয়েছে। শ্রীলঙ্কার এখন বর্তমান রাজধানী হচ্ছে জয়বর্ধনপুর কোট্টে। জয়বর্ধনপুর কোট্টে হবে শ্রীলঙ্কার রাজধানী। ঠিক আছে? এটা কিন্তু অনেকে বলবে ভাই, এটা তো কাঠমান্ডু। আমি নিজেও জানি ভাই কাঠমান্ডু, কিন্তু এটা চেঞ্জ হইছে। অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ২০ টা প্রশ্ন ভাই, এগুলা অনেকগুলো হচ্ছে খুবই সহজ, অনেকগুলো হচ্ছে আপনি জানতেন না। আজকে শিখলেন বা জানলেন। তো এভাবে আমরা কন্টিনিউ করব। ভিডিও আরো বড় করব। দেখা যাক কতটুকু করতে পারি। আমিও পড়বো, আপনারাও পড়বেন। তো আমার সাথে থাকবেন, বাতি ঘরের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছুই করতে পারবো। আসসালামু আলাইকুম।